ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 9 পার্ট 4 দেখার জন্য। দেখতে দেখতে আমরা এই 29 দিনে ওয়েব ডিজাইন শেখার শেষের দিকে চলে এসেছি। তো এরপর আরেকটা লেকচার বের হবে, তারপরে আমাদের 29 দিনে ওয়েব ডিজাইন শেখার এই যে পূর্ণাঙ্গ কোর্স, এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন দেখে নেই আজকে আমাদের এই টিউটোরিয়ালে কি কি থাকছে আপনাদের জন্য। আমরা জানি আমরা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেই প্রজেক্টের নাম পিএইচডি টু এইচটিএমএল সিএসএস কনভার্সন। তো আজকে এই পিএইচডি টু এইচটিএমএল সিএসএস কনভার্সনের একটা পার্ট নিয়ে আলোচনা করা হবে। সেই পার্টটা হচ্ছে কন্টেন্ট কাস্টমাইজেশন। তো চলুন শুরু করা যাক কন্টেন্ট কাস্টমাইজেশন। তো সবার প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বেশি বেশি করে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সেই ইউটিউব চ্যানেল হচ্ছে www.youtube.com/tutorialghar। তো দেখি নেই কন্টেন্ট কাস্টমাইজেশনে আপনাদের জন্য কি কি থাকছে। আমরা যদি পিএইচডি ফাইলটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে এই অংশটাই মেইনলি কন্টেন্ট। আর এই কন্টেন্টের ভিতরে কিছু 3 কলামের কন্টেন্ট নেওয়া হয়েছে এবং সেখানে দেখুন ইমেজ ইউজ করা হয়েছে। তো প্রথম দিকে আমরা যে কাজটা করব, এই পুরো ফুল উইথের জন্য একটা ডিপ নিব এবং সেই ডিপটাকে আগে কাস্টমাইজ করব। তারপরে আস্তে আস্তে করে এই ভিতরের দিকের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আমাদের HTML এ মার্কআপ তৈরি করা আছে, সেই মার্কআপটাকে আমরা এখন জাস্ট কাস্টমাইজ করব। আমরা প্রথমে আমাদের যে সেই index.html ফাইলটা ওপেন করলাম এবং আমরা যদি এটাকে ব্রাউজারে দেখি, ফার্স্ট একটু দেখে নেই কীরকম আছে, আগের সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। মনে হয় সব কিছুই ঠিক আছে। ওয়েলকাম টু নিউ আইটি শপ, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। একটা জিনিস মেবি মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এই হোভার কালারটা কিন্তু এই কালারটা। তো আইড্রপার থেকে আমি সেই কালারটা নিয়ে নেই। আমাদের যে আইড্রপার টুল আছে, আইড্রপার টুল, তো এই কালারটা আমরা ফার্স্টে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কপি করলাম। এরপরে আমাদের যে অ্যাঙ্কর লিঙ্কে হোভার ইউজ করা হয়েছিল, দেখুন এই যে হোভার, এখানটায় আমরা যদি কালার বলে দিই তাহলে সেটা চলে আসবে। এবার যদি আমরা এটাকে পুরোটা রিফ্রেশ করি, এখন দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। তারপর আমরা কন্টেন্টের জন্য কাজ করব। কন্টেন্টের জন্য কাজ করতে আমাদেরকে দেখুন একটা সেকশন নেওয়া হয়েছে এবং সেকশনে একটা আইডি ইউজ করা হয়েছে, মেইন কন্টেইনার। তারপরে কন্টেইনার নেওয়া হয়েছে। তো তার আগে সবগুলো চেক করে নেই সবগুলো ঠিক আছে কিনা। প্লেসমেন্ট, তো এটা এই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। তারপরেরটা কন্টেইনার, হ্যাঁ কন্টেইনারও ঠিক আছে। তারপরে কন্টেন্ট বক্স, আশা করি সব কিছুই ঠিক আছে। তো ফার্স্টে আমরা মেইন কন্টেইনার এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা কমেন্টস করব। তারপরে এখানে একটা আইডি দিব। আইডি দেওয়া শেষ। এবার আমরা পিএইচডি ফাইলে ফিরে যাব। তো এখান থেকে দেখুন এখানে যে কালারটা ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা নিব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, এখানে সেই কালারটা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার। আর একটা মিনিমাম হাইট দিব 400 পিক্সেল, কারণ কন্টেন্টের সাইজ অনুযায়ী এটা বাড়তে পারে কমতে পারে। তো দেখুন আমাদের এই কালারটা চলে এসেছে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি এইখানটায় একটা গ্যাপ রয়ে গেছে, তো এটা শুরু হয়েছে এখান থেকে, এটা শেষ হয়েছে এটা হাইটটা মেবি একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। 347, 346, 345, 345 দিলে মোটামুটি ঠিক হয়। তো আমরা এটাকে একটু এডিট করতেছি। এটা হচ্ছে এটার হাইট, এটা হচ্ছে 345 পিক্সেল। তো এটা দিয়ে দিলাম। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের এতটুকু প্যাডিং ইউজ করা হয়েছে। তো আমরা যদি এখানে দেখি, দেখতে পাবো যে 50 পিক্সেল প্যাডিং ইউজ করা হয়েছে। তো আমরা কন্টেন্টের এখান থেকে প্যাডিং বলে দিই, প্যাডিং টপ 50 পিক্সেল। এবার এটাকে পুরোটাকে আবার রিফ্রেশ করি। তো দেখুন টপ উপর থেকে 30 পিক্সেল সরে যাবে, নিচের দিকে নেমে আসবে। সেকশনের ভিতরে মেন সেকশন, যে মেন কন্টেন্ট আছে কন্টেইনার, ওটাকে ডিজাইন করার পর তারপর আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের এই যে সাপোর্ট সেন্টার, আওয়ার প্রোডাক্ট, আওয়ার সার্ভিস, এই আর্টিকেলগুলো আমাদেরকে এখন কাস্টমাইজ করতে হবে। তার আগে এই কাস্টমাইজ করার আগে এদের জন্য একটা লেআউট তৈরি করে নিতে হবে। তো এই লেআউটটা তৈরি করা একটু ডিফিকাল্ট, তো আপনাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এটা কিভাবে তৈরি করা হয়। তো ফার্স্টে আমি একটা ক্যালকুলেটরের সাহায্যে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। সাপোজ আমরা যদি দেখি আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের 960 পিক্সেল, আর এটা হচ্ছে নিয়ার অ্যাবভ 240 পিক্সেল, 240 পিক্সেল। তো আমরা চেষ্টা করব 260 পিক্সেল রাখার জন্য। তো চলুন এটা কিভাবে করে একটু দেখে নেই। তো এর জন্য আমরা ফার্স্টে আমাদের যে index.html পেজটা আছে সেখান থেকে আমাদের এই কন্টেন্ট বক্স এটা নিব। তার আগে একটু দেখে নেই এই কন্টেন্ট বক্স আমরা যদি একটার জন্য CSS রুলস অ্যাপ্লাই করি, এটা যেহেতু ক্লাস ইউজ করা হয়েছে এবং অন্যান্য যে সেকশনগুলো আছে সেই সেকশনে এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, তো একটার জন্য আমরা যদি CSS রুলস অ্যাপ্লাই করি তাহলে বাকি সবগুলোতে এই রুলসটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা হচ্ছে ক্লাসের অন্যতম বৈশিষ্ট্য এবং খুব সুন্দর একটা ফিচার, কারণ আমাকে বারবার কোডিং করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তো এটা আমি ডিক্লেয়ার করলাম। আমি যদি রিফ্রেশ করি তাহলে এই অবস্থায় আছে। এবার আমরা সেই অ্যাডভান্সের সাহায্যে কাজটা করব। তো দেখুন আমাদের এই হচ্ছে সেই কন্টেন্ট বক্স। তো এটাকে এখন আমরা যে কাজটা করব, ফার্স্টে একটা উইথ দিয়ে নিব। সাপোজ উইথ দিলাম আমি, যেহেতু আমি 260 পিক্সেল রাখতে চাচ্ছি, তো 260 পিক্সেল রাখলাম। তারপরে প্রত্যেকটা লেখা এরকম চলে আসবে। তারপরে আমরা ফ্লোট ইউজ করব, ফ্লোট লেফট। তো ফ্লোট লেফট ইউজ করার সাথে সাথে দেখবেন যে সবগুলো লেখা এরকম আসবে। এবার বাকিটা আমরা প্যাডিং মার্জিন দেব। তো এখন আমি যদি প্যাডিং দেই, প্যাডিং উপর নিচে দরকার নাই, আমাদের লেফট এবং রাইট হলে হবে। তো এটা দিলাম 20 পিক্সেল। তারপর আমরা দিব মার্জিন, মার্জিন আমরা দিচ্ছি 0.10 পিক্সেল।
এবং লেখাগুলোকে আমরা যদি জাস্টিফাই করে দেই, লেখাগুলো দরকার নাই, জাস্ট আমরা এখানে কি করলাম, উইথ নিলাম, ফ্লোট নিলাম, প্যাডিং নিলাম, মার্জিন নিলাম। তো তারপর এটাকে আমরা পুরোটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখুন আমাদের 960 পিক্সেল আসে কিনা, এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। তো আমি এটার জন্য 260 পিক্সেল নিয়েছি। তো আমি ফার্স্টে 260 পিক্সেল দিলাম ইন্টু 3, যেহেতু 3 বার, প্লাস দেখুন এখানে প্যাডিং 20 পিক্সেল ইউজ করা হয়েছে। এটার মানে হচ্ছে যে এই পাশে সে 20 পিক্সেল নিবে, এই পাশে সে 20 পিক্সেল নিবে, এই পাশে 20 পিক্সেল এবং এই পাশে 20 পিক্সেল। তাহলে কত আসে? 20, 40, 60, 80। তো আমরা যোগ দিলাম 80। এবার আমরা যে কাজটা করছি, মার্জিন ইউজ করছি, মার্জিন 10 পিক্সেল। তো 10, 10, 20, 20 আর 10, 30, 30 আর 10, 40। তো এটার সাথে যদি আমরা 40 যোগ দিই, সাপোজ আমরা যদি আরো 40 যোগ দিই, 40 যোগ দিলে দেখা যাচ্ছে যে অ্যাকুরেট 900 আসে। তো ইচ্ছা করলে আমরা উইথটা আর একটু বাড়াইতে পারি, আর আমরা বাড়াতে পারলে আমরা বাড়াইতে পারবো হাইস্ট 20 পিক্সেল। 80 পিক্সেল, না 80 পিক্সেল বাড়ানো যাবে না, তাহলে নিচের দিকে চলে যাবে। আমাদের 60 রাখতে হবে, 60 রাখলাম। তো আবার যদি একটু ক্যালকুলেশন করি, এখানটায় মেবি ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে। তো 260 টাইমস 3, 780 প্লাস 20, 20, 40, আর এখানে আসবে হলো, আমরা যদি একটু লেআউটে যাই তাহলে এটা দেখতে পাবো। এখানে যেটা ইউজ করা হয়েছে 260 20 ইন্টু 20, তো এটার জন্য 20, 40। তো এই লেআউট অনুযায়ী যদি হিসেব করি তাহলে কিরকম আসে দেখি, 260 ইন্টু 3, 780 এবং 20 প্লাস 20, 40 ইন্টু 3, তাহলে যোগ 780 আমাদের আসে 900। এরপর আছে 10 প্লাস 10 মানে 20, 20 ইন্টু 3, 60। একদম পারফেক্টলি আমাদের 960 চলে আসছে। দেখুন 960। তো এভাবে আপনারা লেআউট থেকেও সাহায্য নিতে পারেন, অথবা আপনারা নিজেরাও ক্যালকুলেশন করতে পারেন। তাও আমরা লেআউট থেকে সাহায্যটা নিলে বেটার, কারণ ওইখানে আপনার ভুলভ্রান্তি কম হওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর আমি যে কাজটা করব, এটা পুরোটাকে কপি করলাম। কপি করার পরে এবার আমি এখানটায় পেস্ট করে দিলাম। আবার যদি রিফ্রেশ করি তো দেখুন আমাদের এই অবস্থা আসবে, এটা আমরা জানি। তো তারপরে যে কাজটা করব, আমাদের এই পিএইচডি ফাইলে আমাদের একটা, দুইটা, তিনটা ইমেজ ইউজ করা হয়েছে। এই ইমেজ 3টা নিয়ে আসব। এই জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে এই স্পান ক্লাস
ইমেজ, অথবা আমরা এখানে একটা কাজ করি, স্পান না দিয়ে আমরা ডিপ দিতে পারি, ডিপ দেওয়াটাই বেটার। ডিপ যত জায়গায় স্পান ইউজ করা হয়েছে এটা স্পান থাক। ডিপ 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 ডিপ, তো তিনটার জন্য তিনটা ডিপ নিলাম। এবং এখানে ইমেজ যে সার্কেলটা আছে, এই ইমেজ সার্কেলটা একটু পরে দেখাই, তার আগে আমি ইমেজগুলো নিয়ে আসি। ইমেজগুলো আনার জন্য IMG ইমেজ 2 ইমেজ 1 যেটা ইউজ করা হয়েছিল, ইমেজ 1 এটাকে ফার্স্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার যে কাজটা করব, এদের উইথ আমি দিলাম 240 পিক্সেল এবং হাইট, তার আগে একটু কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ 1, ইমেজ 1-এ আমরা যে ইমেজটা ইউজ করছিলাম দেখুন সাপোর্ট সেন্টার, সেই সাপোর্ট সেন্টারটা ইউজ করব। সাপোর্ট সেন্টার, তো এটার উইথটা নিব, উইথ 240 পিক্সেল, হাইটটা এখান থেকে পাবো। আমরা যদি এটা দেখি, এটার হাইটটা ইউজ করা হয়েছে এটা ধরলে, এই পর্যন্ত ধরলে আমরা এটার হাইটটা পেয়ে যাব। এবং ইনফো থেকে সেই হাইটটার 196 বা আমরা 200 ধরতে পারি, 200 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই নো রিপিট, কারণ আমি রিপিট চাচ্ছি না। এবার যদি এটা একটু রিফ্রেশ করি, দেখি কিরকম আসে। হ্যাঁ, আমাদের ইমেজটা চলে আসছে। তো তারপরে যে কাজটা করব, জাস্ট এই লাইনটা আমরা কাট করব এবং IMG1 এই নামে এখানে পেস্ট করব। আর এখানে যেহেতু এইগুলোর সাইজ একই রকম, যেমন ইমেজ 2, তারপরে ইমেজ 3, জাস্ট ইমেজটা আলাদা। অবশ্যই ক্লাস ডিক্লেয়ার করতে হবে, ক্লাসটা ডিক্লেয়ার করলাম। এটা আপনারা বুঝতে পারতেছেন, আমরা কোড এবং সময় বাঁচাতে আমরা গ্রুপ সিলেক্ট করে নিছি। তো তারপরে কি করলাম, এরপর জাস্ট খালি সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিব। তারপর আমাদের আছে প্রোডাক্ট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড URL, সার্ভিস, নো রিপিট। এবার যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখব যে সবগুলো ইমেজ চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো চলে এসেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে PSD ফাইল আছে, তো দেখুন আমাদের প্রত্যেকটা ইমেজ কিন্তু সার্কেল আছে।
তো সেই সার্কেলটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো তার আগে আমরা যদি এই কন্টেনার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এই কন্টেনারটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। দেখুন, তো প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে নিব, তারপরে আমরা আমাদের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে আমরা সার্কেল করব। আর এছাড়া আমাদের এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবেন যে এখানে একটা বর্ডার ইউজ করা হয়েছে, বর্ডারের একটা কালার দেওয়া হয়েছে। তো এক এক করে আমরা এই কাজগুলো করে ফেলি। আমরা যে কন্টেইনার নিয়েছিলাম, দেখুন এই যে কন্টেইনার, ঠিক এই কন্টেইনারের পরপরই আমাদেরকে আরেকটা ডিপ নিতে হবে। ডিপ অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একটা ক্লাস নিতে পারি। আমরা এই ক্লাসের নাম দিচ্ছি কন্টেন্ট বিজি। তারপরে এটাকে আমরা সিলেক্ট করলাম বা কপি করলাম। এবার আমরা আমাদের যে কন্টেন্ট সেকশন আছে এই পজিশনটায় এটাকে পেস্ট করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তারপরে এটাকে রিফ্রেশ করি। তারপর আমরা যে কাজটা করব, এর একটা মিনিমাম হাইট দিব। মিনিমাম হাইট সাপোজ আমরা দিচ্ছি 400 পিক্সেল। এখন এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখব যে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই পিছনের যে ব্যানারটা বা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন এখানটায়, এখান থেকে এটা শুরু হয়েছে। তো আমরা এই পিছনেরটাকে আমরা একটু এখন এডিট করব। এখানে যে আমাদের মিনিমাম হাইট এটা দরকার নাই, তারপরে প্যাডিং এটাও দরকার নাই, তো এটা আমরা উঠাই দিলাম। তো উঠিয়ে দেওয়ার পরে তো আমরা দেখতে পাচ্ছি এটা এরকম আসবে। তো তারপরে আমরা কোড থেকে এটা উঠাই দিই। আমাদের যে কন্টেন্ট বিজি মেন কন্টেইনার, এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখতেছি, আর বাকি যে ডাইমেনশনগুলো সেই ডাইমেনশনগুলো তুলে দিলাম। এবার যদি রিফ্রেশ করি আমরা তাহলে এটার এই অবস্থা দেখতে পাবো। এবার যে কাজটা করব, আমাদের যে কন্টেন্ট বিজি আছে ওইখানে আমরা মিনিমাম না প্যাডিং টপ ইউজ করব 30 পিক্সেল। আমরা একটু দেখে নেই আমাদের এখানে কত আছে। ফিফটি পিক্সেল আছে, তাহলে আমরা এটাকে 50 পিক্সেল করে দিই। কন্টেন্ট বক্স, তারপরে মিনিমাম হাইট প্যাডিং টপ 50 পিক্সেল। এবার এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবো আমরা এই অবস্থায় চলে আসবে। তো তারপরে যে কাজটা করতে হবে, দেখুন আমাদের এখানটায় এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই পর্যন্ত রিড মোড পর্যন্ত আসে নাই। এটার কারণ হচ্ছে যে আমরা যখন ফ্লোট প্রপার্টিটা ইউজ করি তখন ফ্লোট প্রপার্টিটা এই ডকুমেন্টের বাইরে চলে যায়, তো এই জন্যই মেনলি সে এটা পায় না। তো এটাকে ফিক্স করার জন্য যে কাজটা করতে হয়, আমাদেরকে একটা ক্লিয়ার প্রিফিক্স ইউজ করতে হবে, ক্লাস ইউজ করতে হবে। তো
তো ওটা আমরা যেহেতু গ্লোবাল ডিক্লারেশন করে দিচ্ছি। ক্লাস নিলাম ক্লিয়ার ফিক্স এবং ওটার ভ্যালু দিলাম ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের যেখানটায় মেন কন্টেইনার শেষ হয়ে গেছে ঠিক তার আগ মুহূর্তে এই ক্লাসটা আমরা ডিক্লেয়ার করে দিব। এখানটায় ডিপ ক্লাস ক্লিয়ার ফিক্স। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখুন আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবং এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমাদের এখানে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ক্লিয়ার ফিক্স করতে হবে, কারণ কি না হলে আমাদের এই নিচ পর্যন্ত এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আসবে না। তো এর জন্য যে কাজটা করব, আমাদের এই কন্টেন্ট বিজি যেখানে শেষ হয়ে গেছে ঠিক তার আগ মুহূর্তে আমরা সেই ক্লিয়ার ফিক্স নামক যে ক্লাসটা আছে ওটা ইউজ করব। এখন যদি দেখি আমরা তাহলে দেখব যে আমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে এটা রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার জন্য অবশ্যই আমাদেরকে বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা ক্লাস নিছিলাম সার্কেল দরকার নাই, এটাই দিচ্ছি। এখানে আমরা বর্ডার নিলাম, বর্ডার রেডিয়াস 50%। তারপরে আমরা একটা বর্ডার নিব 3 পিক্সেল সলিড এবং এটার একটা কালার দিব, এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পরে তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো সার্কেল হয়ে গেছে। তো তারপরে আমরা এই পুরোটাকে কপি করব, পুরোটাকে কপি করলাম। কপি করার পর আমাদের যে কোড আছে সোর্স কোড সেখানটা পেস্ট করে দিব। হ্যাঁ এখানটায় পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ বাটনে প্রেস করি তাহলে দেখব যে আমাদের এরকম আসবে। তো তারপরেও কিন্তু আমাদের এই কাজটা শেষ হয়ে যায় নাই, কারণ কি এখনো পর্যন্ত আমরা পারফেক্টলি এটা দিতে পারি নাই, কারণ ইমেজগুলো দেখেন কীরকম দেখাচ্ছে। তো ইমেজগুলোকে এখন আমরা রিসাইজ করব বা এটাকে পজিশনাইজ করব। তো ব্যাকগ্রাউন্ড পজিশন এটা আমি দিচ্ছি এক্স বরাবর 0, ওয়াই বরাবর 0। তো তারপরে এক্স বরাবর আমি 3 পিক্সেল, না এটা যে কাজটা করতে হবে এটা আমাদেরকে বাড়াই দিতে হবে, ইমেজ সাইজটা বাড়াই দিতে হবে। এটার ইমেজ সাইজ উইথ আমি এটার দিলাম 250 পিক্সেল। উইথ 228 পিক্সেল। তো আমরা যদি এখানে 228 দেই দেখি কি রকম আসে। এটা সরিয়ে দিলাম। তো 228 দিলে মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের এটা সার্কেল হয়ে যায়। তো আমরা এটাই রাখতেছি 228 পিক্সেল উইথ। এরপরে যে কাজটা করব, আমাদের এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে আমাদেরকে প্লেসমেন্ট করতে হবে। তো এটার জন্য ব্যাকগ্রাউন্ড পজিশন এক্স ডিরেকশন 0 দিলাম, ওয়াই ডিরেকশন 0 দিলাম।
তো এটা যদি আমরা ওয়াই ডিরেকশনে আগে আমরা 3 পিক্সেল দিই, দেখুন নিচের দিকে চলে আসবে। এবং এটা যদি আমরা 5 পিক্সেল দিই, দেখুন এটা ডিরেকশনটা, এটা পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে। তারপর এটাকে আমরা আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিই। ইমেজ 2 এর জন্য এই কাজটা করলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন, আবার একটু রিফ্রেশ করি। হ্যাঁ ঠিক আছে। তারপর এটার জন্য এখন আমরা করব, তারপর এটার জন্য এটাও দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড পজিশন 0 0। তো তারপরে আমরা এটাকে উপর থেকে নিচে নিয়ে আসতেছি 6 পিক্সেল। একটা কাজ করি, তারপর এটাকে মাইনাসের দিকে নিয়ে যাই, -2 পিক্সেল। এবং এটাকে আমরা একটু বাড়াই 10 পিক্সেল। তো আমরা এইভাবে রাখতে পারি। তারপর এটা পুরোটাকে কপি করলাম। তো ব্যাকগ্রাউন্ড যেটা আছে -10 × 18, তো এখানটায় লাস্টেরটার জন্য আমরা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন -10 18 পিক্সেল। এবার যদি রিফ্রেশ করি তাহলে আমরা এটা দেখতে পাবো, এরকম আসবে। তো তারপরে যে কাজটা করব, দেখুন আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো নিয়ে কাজ করব। তো ফার্স্টে আমাদের এই S3 এবং S3টা নিয়ে কাজ করব আমরা। তো একটা কাজ করি, আমরা এই পুরোটাকে একটা ক্লাস নিয়ে নিতে পারি S3 এবং প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা একটা র্যাপ বা ব্লক স্টেটমেন্টের ভিতরে নিয়ে নিতে পারি। সাপোজ আপনারা দেখুন এই যে এখানটায় শেষ হয়েছে এবং আমাদের এখানটায় এই পুরোটাকে আমরা একটা ডিপের ভিতরে নিয়ে নিলাম, ডিপ ক্লাস সাপোর্ট তো তারপরে এটাকে আমরা জাস্ট এখানটায় শেষ করলাম। আর যে ক্লাসটা নিলাম সাপোর্ট, এটাকে সাপোর্ট না নিয়ে আমরা সাপোর্ট অথবা প্রোমো টাইপের দিতে পারি, প্রোমো। তারপরে এই প্রোমোটাকে আমরা এখন CSS রুলস অ্যাপ্লাই করব। তো দেখুন সব ঠিক থাকবে। তো তারপরে যে কাজটা করব, এই যে টেক্সটগুলো প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তারপর S2টাকে আমরা এখন কাস্টমাইজ করব। প্রোমো
এস H2 একটু দেখে নিচ্ছি এটা S2 নাকি কোন ট্যাগ ইউজ করা হয়েছে। প্রোমো এই ক্লাসটা নেওয়ার পর আমরা যে কাজটা করব দেখুন, আমরা যদি পিএইচডি ফাইলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা একটা উইথ দেখতে পাচ্ছি। তো এটার জন্য 30 পিক্সেল ইউজ করা হয়েছে। তো আমরা এটা যে প্রোমোটা আছে প্যাডিং টপ দিচ্ছি 30 পিক্সেল। দেখুন 30 পিক্সেল চলে আসছে। তো এরপরে আমরা S2টাকে নিয়ে কাজ করব। তো S2 আমাদের S2 প্রোমো S2 এটার যে ফন্ট সাইজ তারপরে আমরা ফন্ট দেখতে পাচ্ছি এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে CGO UI। তারপর এটার কালার হচ্ছে ব্ল্যাক। তো আমরা ফার্স্টে ফন্ট ফ্যামিলি দিচ্ছি। আমাদের যে এখানটায় একটা আগে থেকে ডিক্লেয়ার করা ছিল, দেখুন এই ফন্ট আমাদেরকে ইউজ করতে হবে। এই ফন্টটা আমরা ইউজ করতেছি। তো কোনো কারণে যদি সেই ফন্টটা না পায় তাহলে এই ফন্টটার সে ইউজ করবে টাইমস নিউ রোমান। এবার যদি রিফ্রেশ করি দেখুন আমাদের সেটা চলে আসবে। আর আমাদের যেহেতু এখানে H3 আচ্ছা একটু দেখে নিচ্ছি S3 আমাদের এটার ভিতরে আছে S3 ট্যাগ। তো এটা আমরা ঠিক করে দিচ্ছি S3। দেখুন আমাদের ওই ফোনটা চলে এসেছে। এরপরে যে কাজটা করব আমরা এখান থেকেই বাকিটা কাজ করে নিতে পারি। এই যে প্রোমো ট্যাগটা আছে এই প্রোমো ট্যাগটা আমরা এখানে এরপরে যেটা ইউজ করা হয়েছে S2 S3 টেক্সট অ্যালাইন সেন্টার। তারপরে এখানে প্যাডিং কতটুকু ইউজ করা হয়েছে একটু দেখে নিচ্ছি। এখানে 15 পিক্সেল ইউজ করা হয়েছে। প্যাডিং টপ 15 পিক্সেল সরি প্যাডিং না এখানে মার্জিন হবে। মার্জিন টপ 15 পিক্সেল। প্যাডিং মার্জিন এটা বটম দিয়ে দেখতেছি। মার্জিন বটম অথবা প্যাডিং বটম। আচ্ছা এটা যদি না নেয় তাহলে সমস্যা নাই, আমরা অন্যভাবে এটাকে কাজ করাইতে পারবো। দেখি একটু হ্যাঁ নিয়ে নিচ্ছে এটা প্যাডিং বটম যদি দেই তাহলে আমাদের এটা ঠিকভাবে চলে আসবে। তো তারপরে এই পুরোটাকে আমরা কপি করলাম। কপি করে আমাদের যে লোক আছে সেখানে পেস্ট করে দিল সোর্স কোডে।
সোর্স কোডে পেস্ট করে দেওয়ার পরে আমরা আবার একটু দেখে নিই রিফ্রেশ করে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এবং এবার যে কাজটা করব, আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগের জন্য আসলে তেমন কিছু করার নাই। তারপর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এটাকে জাস্টিফাই করে দিতে পারি আর এটার পজিশনিংটা করে দিতে পারি। তো একটা কাজ করি, আমাদের যে এখানে গ্লোবাল যে প্যারাগ্রাফ ট্যাগটা নেওয়া হয়েছিল, দেখুন এখানে গ্লোবাল ডিক্লারেশন। তো এখানটায় আমরা প্যারাগ্রাফ ট্যাগ, নরমালি আমরা প্যারাগ্রাফ ট্যাগ এখানে প্যাডিং 10 পিক্সেল বলে দিলাম। এখন একটু দেখি, তো দেখতে পাচ্ছি এটা এরকম আসছে। তো এরপর আমরা যদি এটাকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এটা ইউজ করি, তো আমরা দেখি হ্যাঁ ঠিক আছে সবকিছু। তো তারপরে যে কাজটা করব, আমাদের এটার জন্য করলাম, এটার জন্য আর বাকিগুলো দরকার নাই তৈরি করার, যেহেতু সিএসএস এর অনেক সুবিধা আছে। তো জাস্ট আমরা কি করব, আমাদের যে প্রোমো আছে সেই প্রোমোটা বাকি সবগুলোতে দিয়ে দিব ডিপটা। এই যে ক্লাস আছে আমাদের, দেখুন আমরা একটু দেখছি, হ্যাঁ এটা এই ক্লাসটা আমরা আমাদের যে এখানটায় আমরা দিয়ে দিতে পারি। ডিপ ক্লাস প্রোমো, তারপরে আবার এই পজিশনটায় কন্ট্রোল টি প্রেস করলাম, ডিপ ক্লাস প্রোমো, তারপরে এটাকে প্লেসমেন্ট করলাম, এটাকে একটু ডেকোরেশন করলাম। এবার যদি আমাদের এই পুরোটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন কত ইজিতে আমাদের এই কাজটা হয়ে গেল। বারবার কোড না লিখে একবার কোড লিখার মাধ্যমে আমরা এই কাজটা ইজিতে করতে পারি। এবার যে কাজটা করব, আমাদের এই রিড মোর যে অংশটা আছে এই অংশটাকে আমরা ডেকোরেশন করব। তো ফার্স্টে একটু রিড মোরের আইডিয়াটা নিয়ে নিই। রিড মোরের আইডিয়া নেওয়ার জন্য আমরা এটা চলে যাচ্ছি, দেখুন এখানে আর একটা ফন্ট ইউজ করা হয়েছে রিড মোর। আমরা যদি দেখি কি ফন্ট ইউজ করা হয়েছে, এটা যদি একটু লক্ষ্য করি, তাহলে এটার ফন্টটা দেখতে পাবো রেসলাম স্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি এটা আমাদের কাজ করে নাই, রেসলাম স্ক্রিপ্টটা কাজ করে নাই। তো এটার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা এটার ইমেজ হিসেবে নিয়ে নিতে পারি, বাট ইমেজ হিসেবে নেওয়াটা খুব একটা ভালো হবে না। তো এর জন্য যে কাজটা করব, এখানটায় আমরা অন্য একটা ফন্ট ইউজ করতে পারি। অন্য একটা ফন্ট আমরা দেখছি কি কি ফন্ট দেওয়া যায়। এখানে অনেকগুলো ফন্ট আপনারা পাবেন, এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা চুজ করে নিতে পারেন। নর্মাল যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আমি নর্মাল ফন্ট ইউজ করতেছি, সাপোজ জর্জিয়া, অথবা টাইমস নিউ রোমান, এই ফন্টটা ইউজ করলাম। এবং এটার
এটা আমি ইটালিক করে দেই। বোল্ড করে দিলাম। তো তারপরে যে কাজটা করব, এই প্রত্যেকটার জন্য সিমিলারলি একই জিনিস ইউজ করতে পারি। জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা টাইমস নিউ রোমান রেগুলার থেকে আমরা এখানে ইটালিক বলে দিলাম। তারপরেরটাও সিমিলারলি একই কাজ করতেছি। টাইমস নিউ রোমান এবং রেগুলার থেকে আমি ইটালিক বলে দিলাম। তো ফার্স্ট এটা ইটালিক হয় নাই, এটা ইটালিক করে দিচ্ছি। ইটালিক ওকে। তো এটাকে আমরা এখন আমাদের ওয়েব পেজে নিয়ে আসব। তো তার আগে কালারটা নিয়ে নেই। কালারটা নেওয়া খুবই সোজা। জাস্ট এখান থেকে আমরা এই কালারের কোডটা কপি করে নিলাম। তো তারপরে আমরা যে কাজটা করব, আমাদের দেখুন রিড মোরের জন্য একটা ক্লাস ইউজ করা হয়েছে, রিড মোর। এই ক্লাসটা এখানে ডিক্লেয়ার করব ডট রিড মোর কালার ফন্ট ফ্যামিলি টাইমস নিউ রোমান, এটা থাক। ফন্ট সাইজ 15 পিক্সেল। এবার যদি রিফ্রেশ করি, কালারটা আসে নাই, দেখতেছি। এ রিড মোর স্পান ক্লাস। আচ্ছা আচ্ছা, আমাদেরকে যে কাজটা করতে হবে দেখুন এখানে রিড মোর অপশনটা কোথায়, রিড মোর। তো এখানটায় আমরা স্পানটা আমরা না দিলেও চলে। জাস্ট আমরা এখানটায় একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। তো তারপরে এই অ্যাঙ্কর লিংকের ভিতরে আমাদেরকে ওই ক্লাসটা বলে দিতে হবে, রিড মোর। এবং এই পুরোটাকে আমি কপি করে বাকি যে অপশনটা আছে সেখানে দিয়ে দিচ্ছি। কপি করলাম, এই পুরোটাকে আমি সেটা দিয়ে দিলাম। এবং আমাদের যে ফার্স্টে এটার জন্য দিতে হবে। এবার যদি রিফ্রেশ করি, তো দেখুন আমাদের এই কালারটা চলে এসেছে। তো তারপরে যে কাজটা করব, আমরা লাইভই দেখাচ্ছি। এটার যে ফন্ট সাইজটা আছে সেই ফন্ট সাইজটা আর একটু বাড়াই দিই, 16 20। ওকে, দ্যাটস 18, দ্যাটস বেটার। তারপর টেক্সট অ্যালাইন
টেক্সট অ্যালাইন আমরা একটা কাজ করতে পারি, এটার যে ফ্লোরটা আছে ফ্লোরটা রাইট বলে দিলাম। ওকে, তো তারপরে আমরা বর্ডার বটম 1 পিক্সেল সলিড না, এখানে আমরা দেব ডট এবং এটার একটা কালার দিয়ে দিব। কালার দিচ্ছি আমি, তো এই কালারটা দিয়ে দিলাম, অথবা আমি যদি 2 পিক্সেল দিই, হ্যাঁ দেখতে ভালো লাগতেছে এখন। তো তারপরে মোটামুটি এবার আমরা এই পুরোটাকে কপি করব। পুরোটাকে কপি করলাম। কপি করার পরে আমাদের যে রিড মোর আছে এখানটায় পেস্ট করে দিব। রিড মোর, তো দেখুন আমাদের এটা চলে আসবে। তো তারপরে আমরা যে কাজটা করব, এটা নিব, এটা প্যাডিং বটম 30 পিক্সেল। আচ্ছা দেখি একটু আগে পিএইচডিতে কি রকম আছে। আচ্ছা এটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত আছে, তো এটা আমাদের না ইউজ করলেও চলবে। তাহলে কোথায় ইউজ করব আমরা? এটার ভিতরে ইউজ করব। কন্টেন্ট বক্স, কন্টেন্ট বিজি নামে যে অপশনটা আছে সেখানটায় আমরা ইউজ করব। প্যাডিং টপ, এটা কাজ করি, আমাদের এটার আগে সাইজটা দেখে নিই কত আছে। এখানে নিয়ার অ্যাবাউট 50 পিক্সেল আছে। 50 পিক্সেলই আমরা এখানটায় টপটা ইউজ না করে এখানটায় এটা যদি 0 বলে দেই, তাহলে দেখুন আমাদের এটা হয়ে গেল। নাইস। তো তারপরে আমাদের যে কোড আছে সেই কোডটাকে আরেকটু মডিফাই করতে হবে। এখানটায় টপটা উঠিয়ে দিয়ে আমাদের টপ এবং বটম 50 পিক্সেল, রাইট এবং লেফট 0 পিক্সেল। তারপরে এটাকে যদি আমি রিফ্রেশ করি, এখন একটু দেখি, হ্যাঁ সব কিছু ঠিক আছে। হ্যাঁ ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের টিউটোরিয়ালের মেন বিষয়, যে আমরা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে কিভাবে কাস্টমাইজ করব। তো দেখুন আমরা কন্টেন্টটাকে খুব ইজিলিতেই কাস্টমাইজ করতে পারলাম। তো তারপর আরেকটু যদি পিএইচডি ফাইলে যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিড মোডটা মাঝখানে আছে। ইচ্ছা করলে আপনারা মাঝখানেও আনতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনারা এক সাইডেও রাখতে পারবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমার কাছে মনে হলো যে এটা রাইট সাইডে থাকাটাই বেটার, একটু ডিফারেন্ট লাগবে দেখতে। তো আপনারা নিজেরা ট্রাই করবেন কিভাবে মাঝখানে আনা যায়, ওটা কোনো সমস্যা না, আপনারা নিজেরা ট্রাই করলে আশা করি পেরে যাবেন। তো তারপরে একটা কাজ করি, আমরা এটা আর এটার মোটামুটি একই রকম হয়ে গেছে। তো এই জন্য এটার যে সাইজটা আছে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। ফন্ট সাইজ আমরা যদি 20 পিক্সেল দিই, দেখুন 20 পিক্সেল দিলে হ্যাঁ মোটামুটি এখন ভালো লাগতেছে দেখতে। তাহলে আমরা এটার 20 পিক্সেল দিয়ে দিই। এখানে যে S3 আছে, ফন্ট সাইজ 20 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপর দেখুন আমাদের এই পুরো ওয়েবসাইটের আউটলুকটা কীরকম আসে।
তো নরমালি জানি যে আমরা এই পুরো ওয়েবসাইটের আউটলুকটা এরকমই আসবে। এরপরে আমরা এটা ইটালিক ইউজ করছিলাম। ফন্ট স্টাইল ইটালিক, তো দেখুন ইটালিক হয়ে গেছে। এবং ফন্ট ওয়েট বোল্ড জাস্ট এই দুটো কোডকে কপি করে আমাদের সোর্স কোডে নিয়ে যাই। তো এবার যদি দেখি আমাদের আউটলুকটা কিরকম আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের আউটলুকটা এরকমই আসবে। তো এই পর্যন্তই আজকে। আর কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর কারো যদি মনে হয় যে আপনারা ডাউনলোড করতে পারতেছেন না বা আপনাদের ডাউনলোড করতে কোনো প্রবলেম হচ্ছে ইন্টারনেট স্লো থাকার কারণে, তাহলে আমাদের কাছ থেকে সিডি সংগ্রহ করতে পারেন। আর সিডি সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো এই ইমেল অ্যাড্রেসে, এবং স্ক্রিনে দেখানো যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের সাহায্যে আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাদের মূল্যবান ফিডব্যাক আশা করি অবশ্যই পাবো, এবং আপনারাও আমার সাথে থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আগাম শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।